দাদা দেখলে তোমরা লাই দিয়ে কি করেছো? যাকে আমার কিছু বলার নেই, আমি অফিস চললাম। ও ছোট ঠাকুরপো, দাঁড়াও দাঁড়াও, যেও নে। তুমি তো টিফিনটাই করলে না ছোট ঠাকুরপো। বৌদি আমি এখানে কিছু খাবো না, আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেবো। বাবা প্লিজ না খেয়ে যাবেন না। ঋষি হয়তো আগের মাথায় বেশি বলে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন না। দেখো তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। ঋষির কথাগুলো যে খালি ঋষির একার নয় সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। ঋষি বাবা যা বলার তো আমাকে বলছিল, তুমি কেন রিয়াক্ট করতে গেলে বলো তো? সারা দিনের জন্য না খেয়ে বেরিয়ে গেল মানুষটা, এখন ক্যান্টিনে গিয়ে কি খাবে না খাবে তারও তো কোনো ঠিক নেই। জাহ্নবী, এই কথাগুলো বোধহয় তুমি ছোটকার সামনে যদি ঋষিকে বলতে না তাহলে ভালো করতে। দেখো ছোটকা তো বেরিয়ে গেল, তোমার কথাগুলো শুনতে পেলো না। বৌদি ভাই কাউকে শোনানোর জন্য আমি কিচ্ছু বলি না, যেটা মনে এসেছে আমি সেটাই বলেছি। এনিওয়ে জাহ্নবী, তুমি খেতে বসো, আমাদের কি বেরোতে হবে। ঋষি তুমি খেয়ে নাও, আমি একটু পরে বেরোবো। পরে বেরোবে মানে? তুমি তো রেডি হয়ে গেছো। কেন ঋষি, রেডি হলে কি সাথে সাথে বেরোতে হবে? আমি একটু পরেই বেরোবো। মেজো মা, ভাবির খাবারটা একটু দিয়ে দাও না, আমি ওকে খাইয়ে তারপরে বেরোবো। জাহ্নবী, তোমার বেরোবার থাকলে বেরোতে পারো, আমরা তো আছি এতজন এই বাড়িতে। তুই বেরিয়ে যা জাহ্নবী, আমি তো আছি, আমি বাবুসোনাকে খাইয়ে দেবো। না মা, আমি ওকে খাইয়ে দেবো, ও আমার হাতে খেতে বেশি পছন্দ করে। ওকে খাইয়ে আমাকে আবার অফিস যেতে হবে। মা আমাকে একটু খেতে দিয়ে দেবে গো। হ্যাঁ দিচ্ছি। ছোট, খাবার দাবার গুলো সব নিয়ে আয় না, একসাথে বসে পড়ি। ওরাই তুমি এসো। আমি আসছি। দাও রাইট দাও, এ না লেখ। এই বাবা, লুচিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে গো। আর কি, এবার থেকে তো প্রত্যেক দিনই একই অশান্তি সহ্য করতে হবে। মানে দেখো, তোমরা যতই বলো যে পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবে, সব কথার কথা। আমি বুঝে গেলাম জানো তো, জাহ্নবী যখন এই বাড়িতে চলে এসেছে তখন প্রত্যেকবার যা হয়ে এসেছে এবারেও ঠিক তাই হবে। রোশনি না? হ্যাঁ রোশনি তো, কিন্তু রোশনি এখানে কি করবে? উফ, এতগুলো বছর রোশনির কোনো পাত্তা ছিল না। যখন জীবনটাকে মনের মতন সাজালাম তখনই দেখা পেতে হলো। না না, ওর সাথে কথা বলা যাবে না, অ্যাভয়েড করে চলে যেতে হবে। ঋষি, তুই এখানে? হ্যাঁ আমার একটা দরকারে এসেছিলাম। তুমি? আমি এখানে এভরি মান্থ একটা সার্টেন অ্যামাউন্ট ডোনেট করি, এর জন্য এসেছিলাম। ও, তোমার বাড়ির সবাই ভালো আছেন? ভালো আছে, তোমার? ঋষি, আমি যে করেছি তারপর কি আর ভালো থাকা যায়? ঠিক বুঝলাম না, আঙ্কেল আন্টি ভালো নেই? বাবার শরীর খুব খারাপ ঋষি, বাবা প্রায় মৃত্যুশয্যায়। মায়ের সারাটা দিন বাবার দেখাশোনা করেই কেটে যায়। বাবার ব্যবসাটা একদম পড়ে গেছে ঋষি, তাছাড়া চারিদিকে অনেক ধার দেনাও হয়ে গেছে। তাই ভাবছি আমাদের বাড়িটা বিক্রি করে ভাড়া থাকবো। হঠাৎ করে এরকম খারাপ সিচুয়েশন হলো কি করে? তুমি লোকের ক্ষতি করলে তোমার ক্ষতি তো হবেই ঋষি। বাবার 3-3টে প্রজেক্ট মাঝপথে বন্ধ হয়ে গেল।
আর তারপরে বাবার বিজনেসে যারা সিনিয়র ছিলেন তারা বাবার বিজনেস ছেড়ে অন্য প্রজেক্টে ইনভেস্ট করলো। তারপরে বাবা যখন জেলে চলে গেল তখন সেই সুযোগ নিয়ে বাবার সমস্ত এমপ্লয়ি একটা নিজেদের কোম্পানি খুললো, নতুন কোম্পানি খুললো। আর আমাদের কোম্পানির সমস্ত ক্লায়েন্ট নিয়ে নিল। তারপরে কি আর বিজনেস চলে ঋষি? বাবা এটা আর সহ্য করতে পারেনি। তারপরেই বাবা স্ট্রোক হয় আর তখন থেকেই বাবা শয্যাশায়ী। তোমার বিয়ে হয়ে গেছিল না? হ্যাঁ ঋষি, হয়েছিল। 2 বছর সংসারও করেছি। আমরা বাইরে থাকতাম। আসলে জেল থেকে বেরোনোর পর আমার কলকাতায় থাকার একদম ইচ্ছে ছিল না। বাবার এক পরিচিত তার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তার বাবা ছিল না, তার মা ছিল। আমাদের বিয়ের 1 বছরের মধ্যেই তিনি মারা যান। আমরা ইংল্যান্ডে থাকতাম। আমার হাজবেন্ড সঞ্জিত ওখানে একটা বাড়িও কিনেছিল। তারপর হঠাৎ করে বাবার অসুস্থতার খবর শুনে আমি ইন্ডিয়ায় চলে আসি। প্রথম রেগুলার কথা হতো, তারপর হঠাৎই না ঋষি যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি আর মা তখন বাবার শরীর নিয়ে আর সবকিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে অত ইম্পর্টেন্স দিইনি। কিন্তু তারপরে আস্তে আস্তে খুব টেনশন হতে লাগলো। আমি অনেক খোঁজ খবরও নিয়েছি, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি ঋষি। ওখানে আমাদের যে বাড়িটা ছিল সেটাও লোন নিয়ে কেনা হয়েছিল। ব্যাংকের লোন শোধ করা হয়নি বলে ওই বাড়িটাও ব্যাংক সিজ করে নিয়েছিল। আর তারপরে আমাকে ইন্ডিয়ায় ফিরে আসতে হয়। আমার স্বামী কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না ঋষি, কিচ্ছু জানি না। সে কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো খোঁজ খবর নেই ঋষি। আমার কাছে কোনো খোঁজ খবর নেই। কেঁদো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। না ঋষি, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হওয়ার নয় ঋষি। আমি তো মানুষটাই ভালো নয় যে আমার সঙ্গে ভালো হবে। আমার জীবনে যা যা ঘটেছে সবই তো আমার কর্মফল ঋষি। আমি লোক লাগিয়ে জাহ্নবীকে কিডন্যাপ করিয়েছিলাম। আমার লোকেরাই জাহ্নবীকে গুলি করে রাস্তায় ফেলে রাখে। আর তারপর যখন জাহ্নবী সুস্থ হয়ে ওঠে তখন আমার কথাতেই রেগুলার ওরা জাহ্নবীকে ফোন করে হুমকি দিত। ঋষি, তোমার জাহ্নবীকে তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়েছিলাম। জাহ্নবী যেমন হঠাৎ একদিন তোমার জীবন থেকে উধাও হয়ে যায়, ভগবান আমার জীবনেও ওই একই ঘটনা ঘটায় ঋষি। হঠাৎ একদিন সঞ্জিত আমার জীবন থেকে উধাও হয়ে যায়। তারপর আমি ওর অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি ঋষি, কিন্তু কোনো খবর পাইনি।